রাজবাড়ী ২-এর যে মনোনয়নপত্র দেয়া হয়েছে, এটা রাজবাড়ীর মানুষ, বিশেষ করে পাংশা বালিকান্দির মানুষ মেনে নিতে পারছে না। এটা পুনর্বিবেচনা করা হোক। রাজবাড়ী ২ আসনের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু। বুধবার বিকেল ৫টায় পাংশা উপজেলার নিজ বাসভবন সংলগ্ন বিএনপির কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী ২ আসনে যে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে সেটা এখানকার মানুষ, বিশেষ করে পাংশা ও বালিয়াকান্দির জনগণ মেনে নিতে পারছেন না। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। রাজবাড়ী ২-এর যে মনোনয়নপত্র দেয়া হয়েছে, এটা রাজবাড়ীর মানুষ, বিশেষ করে পাংশা বালিকান্দির মানুষ মেনে নিতে পারছে না। তাই তারা দেশ নেত্রীর কাছে এবং আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করছে যে এটা পুনর্বিবেচনা করা হোক, পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়া হোক এবং নমিনেশন সিলেক্ট করা। তিনি জানান, বিষয়টি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও অনুরোধ জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ বলেন, রাজবাড়ী ২ আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে এখানকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমরা চাই ৮০% জনগণের সমর্থনপ্রাপ্ত একজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হোক। ৮০% জনগণের যে প্রার্থী তাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই। এখানে এমন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, রাজবাড়ী ২-এর মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমি অনুরোধ করব, এই রাজবাড়ী ২ আসনের প্রাথমিক মনোনয়নকে পুনর্বিবেচনা করে চূড়ান্ত মনোনয়ন দিবেন এমন একজন প্রার্থীকে। সে জনগণের প্রার্থী, ৮০% জনগণের যে প্রার্থী তাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবেন। সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি বলেন, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি পুনর্বিবেচনা করবেন, অন্যথায় আমার বাবা জনগণের পাশে থেকে অবস্থান নেবেন। আমার বাবা জনাব মোহাম্মদ নাসিরুল হক সাবু, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পুনরায় এখানে পুনর্বিবেচনা করবেন প্রার্থীর ক্ষেত্রে এবং জনগণের আশা পূরণ করবেন। যদি সেরকম কিছু না হয়, অন্যথায় আমার বাবা জনগণের সাথে এখানে অবস্থান নেবে। সাংবাদিক সম্মেলনে পাংশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।